রিজিকের মালিক আল্লাহ। আমরা সর্বোচ্চ চেষ্টা করতে পারি, আর আমি বলবো চেষ্টা করলে সর্বোচ্চ নিজের তরফ থেকে যতটুকু 100% দিয়ে চেষ্টা করা যায় ওইটাই করা উচিত। আপনারা যারা আছেন অ্যাপ্লিকেশন করবেন, আর যারা অ্যাপ্লিকেশন করবে ম্যাক্সিমাম সবাই আমার ছোট। আমি একটা সাজেশন দিব যে ইফ ইউ আর ট্রাই উইথ ইউর বেস্ট পটেনশিয়াল। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে কিং ফাহাদ ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েশনের কিছু আপডেট নিয়ে, অ্যাডমিশন রিলেটেড আমরা আজকে আপনাদের জানাবো। মূলত এই ভিডিওটা বানানোর পিছনে সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে সাজিদের। আপনারা আগের ভিডিওটা দেখছেন আশা করি। আগের ভিডিওটাতে আমরা কিছু প্যাটার্ন নিয়ে বলছিলাম যে কী কী প্রসেসে স্ক্রিনিং হয় বা অ্যাপ্লিকেশন প্রসেসটাতে ওরা কী ধরনের অ্যাপ্রোচ ফলো করে বা প্রসিডিউরগুলো ওরা ফলো করে যে একটা স্টুডেন্টকে চুজ করার ক্ষেত্রে। বাট রিসেন্টলি সাজিদ এই বছরের অ্যাপ্লিকেশনে, মানে নেক্সট সেমিস্টারে যারা আসবে তাদের অ্যাপ্লিকেশনের উপরে কিছু ফলস প্যাটার্ন খুঁজে পাইছে, যেটা আমাদের আগের ভিডিওতে আমরা জানাইছিলাম। সো ও চাচ্ছে আপডেটেড জিনিসগুলো যাতে আপনারা জানেন, আর আপনাদের প্রসেসে যাতে আপডেটেড ওয়েতে আগানো যায়, এই বিষয়ে আজকে আপনাদের জানাবে। তো সাজিদ বলো, কি রিলেটেড আজকে তুমি জানাইতে চাও, অ্যান্ড আমাদের বাংলাদেশি ভাইদের কী কী ধরনের ইনফরমেশন জানা উচিত? থ্যাংক ইউ ভাই ভিডিওটা করার জন্য। সো ফার্স্টলি ওকে, সো লাস্ট ভিডিওতে আমরা প্রায়োরিটি অ্যাডমিশনের ক্ষেত্রে প্রায়োরিটিটা দিয়েছি এসএটি স্কোরের উপর। এখন এইবার আমাদের ভালোই অ্যাপ্লিকেন্ট ছিল, ভালোই স্কোর সবার, বাট এইবার একটু মানে অ্যাডমিশন ক্রাইটেরিয়াটা কাইন্ড অফ চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এইবার হচ্ছে ওদের ফোকাসটা একটু অ্যাডমিশনের অ্যাপ্লিকেশনের পরে যে ম্যাথ এক্সামটা নেয় সেটার উপর একটু ফোকাসটা চলে গেছে। আচ্ছা, সো এবার দেখা গেল কাইন্ড অফ আপনার স্টুডেন্টদের কাছ থেকে, যারা যারা নতুন আসতেছে তাদের কাছ থেকে শুনে যে স্কোরগুলো কাইন্ড অফ সবার একটু হাই, অ্যাজ এন কমপ্লিট লাইক 15 ম্যাথ এক্সামটা 15-এ হয়। সো মোরালেস সবারই দেখা যাচ্ছে 15তেই নিছে। সো অ্যান্ড আমাকে যারা অ্যাপ্লাই করছিল এবার তাদের কাছ থেকে জানা গেছে যে অনেকে আসলে ম্যাথ এক্সামটাতে ভুল করছে, এক দুটা ভুল হয়েছে। আর আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে এক্সামটা আরও হার্ডার হয়েছে। সো ওভারঅল আমরা একটু একটা স্লাইড প্যাটার্ন দেখতেছি যে শিফট হয়েছে, একটু ফোকাসটা ওদের ম্যাথ এক্সামটার দিকেও গেছে। এখন ওদের আগেরবার কাইন্ড অফ বেশি ফোকাস ছিল অনলি স্কোরের উপর, স্যাট এক্সামের উপরে। জাস্ট ইয়েস। অ্যান্ড ম্যাথ এক্সামটা আর একটু ইজিও ছিল, সো মোরালেস সবাই একটু ফুলের দিকেই পাইছে। কিন্তু এইবার যা দেখা গেল যে অনেকের স্কোর 1500-এর উপরে না, একটু কম। বাট আই থিঙ্ক মোরালেস তাদের সবার 15 আউট অফ 15 আছে। ফুললি ট্রু এটা না, বাট প্যাটার্নটা কাইন্ড অফ ওইরকম দেখা গেছে। এখন আপাতত বাংলাদেশে ইন্টারন্যাশনাল এবার দেখতেছি না, আচ্ছা, বাট মানে সোফার দেখতেছি না ইন দ্য সেন্স যে কেউ কন্ট্যাক্ট করে নাই। আমাদের হচ্ছে হেল্প গ্রুপ চ্যাট আছে টেলিগ্রামে, সো আপাতত কাউকে পাইনি। অ্যান্ড আমাকে যারা কন্ট্যাক্ট করছিল তারা মোটামুটি সবাই কেউই পায়নি আনফর্চুনেটলি। আচ্ছা, তো এখান থেকে আমার যেটা লাগলো যে আমাদের আগামী অ্যাপ্লিকেন্টদের জন্য একটু সতর্কতা, যে আমাদের ফার্স্টলি ম্যাথ এক্সামটার উপরে ফোকাস এবার একটু বেশি আসছে। সো সেই হিসাবে আমরা একটু তারা যাতে একটু ম্যাথ এক্সামে ফোকাসটা বেশি দেয়, একটু বেশি প্র্যাকটিস করে। এবার আই থিঙ্ক যেটা হয়েছে যে একটু লং ক্যালকুলেশনের এক্সাম ছিল, অ্যান্ড ইউজুয়ালি মানে ওটার জন্য যদি প্রস্তুত না থাকেন একটু হয়তো ঘাবড়ায় যাবেন একটু। আচ্ছা, আর হচ্ছে টাইম কনস্ট্যান্ট তো আছে। আচ্ছা, সো হয়তো সেম নাম্বার কোয়েশ্চেন অ্যাজ লাস্ট টাইম, কিন্তু যেহেতু ক্যালকুলেশন লং, ওটার জন্য যদি প্রিপেয়ার্ড না থাকেন টাইম লেগে যাবে। সো হয়তো ফুললি আপনি রিভিশন সহ একটা যদি এক্সাম দিতে চান তাহলে ওখানে একটু মানে টাইমটা ম্যাসিভ একটা। সো আলটিমেটলি যেটা আমাদের সামারি দাঁড়াচ্ছে ম্যাথের জন্য, যে আগেরবার আমরা, আচ্ছা ম্যাথ রিলেটেড আপনারা যদি জানতে চান আগের ভিডিওটা আপনারা দেখতে পারেন আমাদের এই প্লেলিস্টের যে ভিডিওটা এখন দেখছেন সেটার উপরের ভিডিওটাই, যে এক্সাম কত মার্কের, কতক্ষণ সময় থাকে, A to Z সব কিছু কী কী টপিকের থাকে সব কিছু এখানে এক্সপ্লেইন করা আছে। বাট জাস্ট আমরা নতুন কিছু আপডেট ছিল ওইটাই আজকে জানাচ্ছি। আর আপডেটটা হচ্ছে মূলত যে
আগের বার আমরা স্যাট এক্সামের উপরে বেশি জোর দিয়েছিলাম, এইবার হচ্ছে ম্যাথের উপরেও কিছু জোর আসছে। জি। যে যারা এবার বিভিন্ন দেশ থেকে আসতেছে তাদের 15-তে 15ই ছিল মেবি, মোটামুটি 15 মার্কের এই এক্সামে 15-তে 15ই ছিল। বাংলাদেশ থেকে তোমাকে যারা কন্ট্যাক্ট করেছে, যারা এক্সাম দিয়েছে তোমার পরিচিত, তারা 2-1 মার্ক লুজ করছে, হ্যাঁ। যার কারণে অনেকের এই যাদের লুজ হয়েছে তাদের কেউই মূলত চান্স হয় নাই, এইটাই ও বলতে যাচ্ছে। আর তারপরে আর কি আর ইনফরমেশন? একটা ফ্যাক্ট হচ্ছে যে এইবার একটু এসএটি স্কোরটা নিয়েও একটু মানে প্যাটার্ন কম দেখছি। সো কয়েকজন আরেক 50 মানে ইনিশিয়ালি এমন ছিল যে 1500+ হতেই হবে, এরকম একটা আইডিয়া ছিল, বাট এইবার দেখা যাচ্ছে যে এটা একটু কম হলেও অনেকজনকে নিয়ে নিচ্ছে, বাট তাদের ম্যাথটা প্রবাবলি 15/15 ওই হিসাবে নিচ্ছে। আর আচ্ছা। একটা ফ্যাক্ট হচ্ছে ইন্টারভিউ নিত আগে, এইবার যেটা হইলো যে ইন্টারভিউটা অ্যাডমিশন সবাইকে দিয়ে দিছে তারপরে নিতেছে। সো Oh. এটা কাইন্ড অফ জাস্ট ফর্মালিটিস বা অপশনাল একটা জিনিস হিসেবে অপশনাল একটা রাখছে। জিনিস হয়ে যাচ্ছে, কারণ অ্যাডমিশন দিয়ে তো আর কারোরটা কেড়ে নেবে না। হুম হুম হুম। এটা কোনো ইনস্টিটিউশন করতে পারে না। সো এবার যেটা বলবো যে আই থিঙ্ক 1450+ পাইলে, মানে আগে একটু স্ট্রেস দিছি যে 1500+ দিকেই সবাই টার্গেট করেন। না, আমি স্টিল বলবো যে ওটা স্টিল ইম্পর্টেন্ট, অ্যাসিটি। বাট হ্যাঁ স্টিল বলবো বা যত পারেন তত, মানে অবভিয়াসলি যত হায়ার তত বেটার, অ্যান্ড ট্রাই করতে ক্ষতি নাই। বাট আই থিঙ্ক এইবার 1450+ পাইলেও, অ্যান্ড আর মেজর সিলেকশন নিয়ে আই এম নট শিওর মেজর সিলেকশন কোনো ইম্প্যাক্ট ফেলে কিনা, কারণ সবাই হচ্ছে 20টার মতো অপশন চুজ করতে পারে। সো আচ্ছা। দ্যাটস প্রিটি মাচ লাইক সব কিছুই। সো আই ডোন্ট থিঙ্ক মেজর খুব একটা ইম্প্যাক্ট ফেলছে। এসেটা নট রিয়েলি শিওর, বাট আই থিঙ্ক সবাই যেহেতু আমরা এবার কোনো প্যাটার্ন দেখতেছি না, তাই সেফ থাকার জন্য এসেটাতেও একটু ভালো করে দিলে ভালো। এসেটাতে যদি একটু অ্যাম্বিশাস দেখানো যায় নিজেকে, অ্যান্ড ইয়া, সো এসেটা ম্যাথ এক্সামটা অ্যান্ড এসএটি এক্সাম স্টিল যত বেটার করা যায় করা উচিত, বাট 1450+ হইলেও আমার মনে হয় যে অ্যাপ্লাই করে দেখতে পারে সবাই। আচ্ছা। ইনফ্যাক্ট আই থিঙ্ক হোয়াট, যেহেতু আমাদের অ্যাডমিশন প্রসেসটা পুরাটা ফ্রি এমনিতেই, জাস্ট হচ্ছে এসএটিস পাঠাইতে হয়, ওটার জন্য একটু আই থিঙ্ক $10, and I think that's fine. বা এটা খুবই ছোট একটা অ্যামাউন্ট। হ্যাঁ। I'm not fully sure, but I think it's 10 অথবা 40 হইতে পারে। I don't think এটা 40, কারণ 40 আচ্ছা। একটু বেশি হয়ে যায়। বিকজ আমি মাল্টিপল পাঠাইছিলাম তো, সো আমার খেয়াল নাই যে ওটা টোটাল নাকি। যাই হোক, কথা হচ্ছে যে যেহেতু পাঠাইতে বেশি খরচ নাই আর অ্যাপ্লিকেশন কোনো খরচ নাই, আর 1400+ পাইলেও মানে অ্যাপ্লিকেশন করতে তো ক্ষতি নেই। সো অ্যাপ্লিকেশন করে রাখলো, অ্যান্ড দেন ম্যাথ এক্সামটা হইলে আল্লাহ ভরসা হলে ম্যাথ এক্সামটা দিল, প্র্যাকটিস করলো ওটার জন্য, অ্যান্ড দেন দিন শেষে ফলাফল ওই তো রিজিকের মালিক আল্লাহ, এখন যদি হয় তাইলে হইলো, বাট চেষ্টা করা হচ্ছে মেইন কাজ। অ্যান্ড আমাদের পক্ষ থেকে আমরা হয়তো সেই ইনফরমেশনগুলো দিলাম যতটা আর কি পসিবল হয়, ওরা যাতে মানে আমাদের ফিউচার অ্যাপ্লিকেন্টসরা যাতে আরো প্র্যাকটিস করতে পারে আর একটু ইনশাআল্লাহ বেটার প্রসপেক্টস নিয়ে আসতে পারে। সো মূলত এটাই আমাদের আপডেট জানানো। আচ্ছা। সো আজকের যে ভিডিওটা, এটার মেইন উদ্দেশ্যটা ছিল হচ্ছে যে কিং ফাহাদ ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েট অ্যাপ্লিকেশনের কিছু আপডেটেড ইনফরমেশন আজকে আপনাদের ডেলিভার করা হচ্ছে। আর এই সম্পূর্ণ ক্রেডিটটা মূলত সাজিদের যায়, বিকজ আমরা আগে একটা কমপ্লিট ভিডিও বানাইছি এটার উপরে, আপনাদের সব ইনফরমেশন দেওয়া হয়েছে। আমাদের দুজনেরই ফাইনাল এক্সাম চলতেছে এখন, বাট কিছুদিন আই থিঙ্ক 3-4 দিন পরেই, 3-4 দিন পরে ও বাংলাদেশে চলে যাবে, আমিও বাংলাদেশে চলে যাব। সো আমরা আবার দেখা হবে কবে সেটা জানি না। সো ভাবলাম যে আজকে ভিডিওটা বানায় রাখি, হয়তো আমি বাংলাদেশে যাওয়ার পরে এটা আপলোড হবে। আর সম্পূর্ণ ক্রেডিট যায় ওর প্রতি, অ্যান্ড এটার জন্য থ্যাংক ইউ সাজিদ ভাই। আপনাকেও থ্যাংক ইউ, এক্সামের মাঝে আসছেন। না সমস্যা নেই, অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ তোমাকে। আর আপনাদের এই বিষয়টা মাথায় রাখা উচিত যে আলটিমেটলি কোনো প্যাটার্ন এখন গেজ করা যাচ্ছে না যে আপনার স্যাট এক্সাম ভালো, আপনি চান্স হবেই। বাট একটা সময় ছিল স্যাট এক্সামের রেজাল্ট ভালো, চান্স হওয়ার প্রবাবিলিটি বেশি ছিল। বাট এই বছরের ওর রিয়েলাইজেশনে, একদম প্র্যাকটিক্যাল রিয়েলাইজেশন যেটা, সেটাতে দেখা যাচ্ছে যে কোনো প্যাটার্ন দেখা যাচ্ছে না। স্যাট খারাপ, ম্যাথ ভালো, এটার উপরে নিচ্ছে। আবার ম্যাথ 2-1টা হয়তো খারাপ, বাট স্যাটের উপরে ডিপেন্ড করেও নিচ্ছে। ইভেন ইন্টারভিউটা আগে ম্যাটার করতো, বাট এই বছর ইন্টারভিউ ম্যাটার করতেছে না, বিকজ আগে অ্যাডমিশন দিছে, পরে ইন্টারভিউ নিচ্ছে ওরা। হয়তো আই থিঙ্ক সামথিং লাইক কোনো একটা কনফার্মেশনের জন্য, যে রিয়েল স্টুডেন্ট কিনা এটা জানার জন্য, এরকম কিছু একটা হইতে পারে। আর ওর যে আলটিমেট মেসেজটা ছিল
রিজিকের মালিক আল্লাহ, আমরা সর্বোচ্চ চেষ্টা করতে পারি। আর আমি বলবো চেষ্টা করলে সর্বোচ্চ নিজের তরফ থেকে যতটুকু 100% দিয়ে চেষ্টা করা যায় ওইটাই করা উচিত। আপনারা যারা আছেন অ্যাপ্লিকেশন করবেন, আর যারা অ্যাপ্লিকেশন করবে ম্যাক্সিমাম সবাই আমার ছোট। আমি একটা সাজেশন দিব যে ইফ ইউ আর ট্রাই উইথ ইউর বেস্ট পটেনশিয়াল। দিস ইজ দ্য আলটিমেট মেসেজ ফর অল অফ ইউ গাইজ। সো থ্যাংক ইউ সো মাচ।